আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও ওয়েলকাম। তো এই দুপুরবেলা ডাইরেক্ট খাবার নিয়ে চলে আসছে। আজকে খাবার দাবার খুবই সিম্পল, যেহেতু আম্মু প্লাস কেউ শরীর ওরকম ভালো ছিল না, তাই খুবই সিম্পল খাবার দাবার করছে। এখানে ডালের বড়া বানিয়েছে থানকুনি পাতা দিয়ে, আর সিম আলু ভাজি, সাথে ছিল টমেটোর টক ডাল। তো এখানে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি। তো আজকে আমাদের একটা পার্সেল আসছে। আসলে এই জায়গা থেকে দুইবার অর্ডার করার পরে ভাবলাম যে এটা খুবই একটা ভালো ফ্যাসিলিটিস, তো আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে আরোগ্য নামক একটা অ্যাপস থেকে আমরা কিছু ওষুধ অর্ডার করছিলাম ফার্স্টে, যেহেতু আমার হাজব্যান্ড আর আমি দুজনই মোটামুটি অসুস্থ, তো আমাদের বাহিরে যেতে আসলে সমস্যা হচ্ছিল। তো দেখলো যে 100 টাকার উপরে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। তো দেখলাম ভালোই একটা ফ্যাসিলিটিস। তো ফার্স্টের দিন অর্ডার করছিলাম, খুবই কম পরিমাণে অর্ডার করছিলাম ওষুধ। তো তখন দেখলাম বেশ ভালোই, 24 ঘন্টার ভিতরে অর্ডার ডেলিভারি দেয়। দেন পরে আরও কিছু প্রোডাক্ট অর্ডার করলাম। তো দেখলাম যে ওই দিনও খুব তাড়াতাড়ি পার্সেলটা দিয়ে দিছে, প্লাস প্রোডাক্টগুলো বেশ ভালো, যা যাই অর্ডার করছিলাম। প্রয়োজনের সময় ঘরে বসে যদি এরকমভাবে ওষুধপাতি পাওয়া যায়, এটা কিন্তু বেশ ভালোই। আর কেউ তো শুধুমাত্র জামা কাপড় বা অন্যান্য প্রোডাক্ট পাইতাম। তো যাই হোক, এখানে আমি আবার দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। তো এই যে ওষুধ বা যে জিনিস প্যাকেজিং, ওগুলোর সাথে যে বাবল টাইপের প্যাকেটগুলো থাকে, ওগুলো দেখে তো আমার বেশ ভালো লাগতেছিল। তো আমি এগুলোকে টুস টুস করে ফুটাচ্ছিলাম। তো আমি ফোটানো দেখে আমার হাজব্যান্ডও ফোটানো শুরু করছে, দেন দুজন মিলে আর কি ফোটাচ্ছিলাম। তো এই কাজটা করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। ছোটোবেলাও আমরা এটা করতাম। আপনারা কে কে করতেন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা পুরানো ক্লিপ শেয়ার করব, কিন্তু আমার জন্য অনেক স্পেশাল একটা অকেশন ছিল। তো আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিতে তো আসলে ওরকম করে সেলিব্রেশন করা হয়নি, ছিল তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের এই দিনটা ছিল 29শে জুলাই। তো ওই সময় তো জানেনই, দেশে 5 দিন পুরো লকডাউনের মতো, ইন্টারনেট সব বন্ধ ছিল। আবার সব জায়গায় একটু ঝামেলা ছিল, যেহেতু সরকার বদল হয়েছিল তখন, তখন বলতে তার কিছুদিন পরেই আর কি ঝামেলা ছিল। তো ওর জন্য আর কি, তারপর আমরা ঘরে সবাই থাকতে থাকতে একটু হাঁপিয়ে উঠছিলাম। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, বাহিরে একটু যাই, হালকা পাতলা খাওয়া দাওয়া করি, আর নিজেদের সুন্দর দিনটা একটু সুন্দরভাবে পার করার জন্যই মেনলি আমরা গিয়েছিলাম। তো যেহেতু বাইরে বের হয়েছে, তো একটু খাওয়া দাওয়া না করলেই তো নয়। তো আমরা এখানে রেস্টুরেন্টে চলে আসছিলাম। তো ওরকম কিছু অর্ডার করি নেই, যেহেতু আসলে ওরকম মন মেজাজ তখন ছিল না, আর এই ভিডিওগুলো তখন শেয়ার করিনি। আসলে শেয়ার করার ওরকম ইচ্ছাও ছিল না, আর প্লাস দেশের অবস্থা ভালো ছিল না, এর জন্য আর কি ওরকমভাবে আর শেয়ার করা হয়নি। তো এখানে খাবার অর্ডার করছিল আমার হাজব্যান্ড। তো ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর এটা ছিল কোনাপাড়া ফুড প্লেস রেস্টুরেন্টে। তো ওদের যে স্পেশাল ফ্রাইড রাইসটা, এটা কিন্তু খুবই মজা। আমি যখনই এই রেস্টুরেন্টে খেতে যাই, চাইনিজ কোনো আইটেম অর্ডার করি, তো সবার আগে এটা অর্ডার করি। এটা খেতে খুবই মজা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগে আরও বেশি টেস্টি করে দিত। তো এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল টেস্ট, কিন্তু কেন জানি মনে হলো যে এবার অ্যাকচুয়ালি ওরা যে ইনগ্রিডিয়েন্টস, ওগুলো একটু কম কম ইউজ করছে। মনে হলো যে আগে বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করতো। যাই হোক, আলহামদুলিল্লাহ খারাপ না। আসলে সব জিনিস ওই সময় যেরকম ছিল দেশের পরিস্থিতি। তো সাথে আরও চিকেন ফ্রাই অর্ডার করছিল, দেন একটু ভেজিটেবলস অর্ডার করছিল। আর আমরা কেকটা একটু কিনে নিয়ে গেছিলাম। কেক বলতে ওরকমভাবে কেক কিনে নিই, দুজনে জাস্ট ছোট্ট একটা পেস্ট্রি নিয়ে গেছিলাম। তো আসলে যে বললাম না যে একটু ছোটোখাটোভাবে সেলিব্রেশন করার জন্যই গেছিলাম, ওরকম বড় কোনো নেই। নিজেদের স্পেশাল দিনটাকে একটু সুন্দরভাবে কাটাবো এর জন্য। বাসায় চাইলে অ্যাকচুয়ালি করা যেত, কিন্তু ভাবলাম যে না, বাইরে যাই একটু হালকা পাতলা হাঁটা চলা করে আসি, যেহেতু ঘরে থাকতে থাকতে এই কয়েকদিন আমাদের সবার দম বন্ধ হয়ে আসতেছিল, যেটা সত্যি কথা। আর তার সাথে একটু সেলিব্রেশনও হয়ে যাবে নিজেদের ভিতরেই। আসলে একটু ভালো লাগা কাজ করে, নিজেদের মাঝে মাঝে প্যাম্পারিংও করা হয়, আর একটা সুন্দর সময় কাটে। সবসময় তো আমরা বাসায় থাকি বা বাসায় কিন্তু ভালো মন্দ রান্না করি, তো এইভাবে গেলে কিন্তু মন্দ হয় না। আর যেহেতু বললাম আমাদের জন্য এটা খুবই স্পেশাল একটা দিন ছিল। তো যাই হোক, এখানে আমরা আবার খাওয়া দাওয়া করতেছিলাম, গল্প করতেছিলাম দেশের অবস্থা। আসলে তখন সব কিছুর ভিতরে দেশের অবস্থাটাই আসলে মেইন ছিল। তো আমরা ওই দিন কিন্তু বাইরে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না ওই সময়টা। তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসছি। তো ওই যে বললাম যে কেক আসলে এখানে একটা পেস্ট্রি নিয়েছিলাম, আমাদের দুজনের জন্য এটাই ইনাফ ছিল। তো এই জন্য আমরা আজও থেকে একটা পেস্ট্রি নিয়েছিলাম, আর চকলেট পেস্ট্রিটা অনেক মজার ছিল। তো এই ছিল আমাদের আর কি ছোট্টখাটো সেলিব্রেশন। তো আসলে যেটা সত্যি কথা, এই জিনিসগুলো ছোট ছোট মোমেন্টগুলো আমাদের জন্য অনেক স্পেশাল। একটু ক্যামেরা বন্দি করে রাখি, পরে আসলে দেখলে ভালো লাগবে। তো এটা অ্যাকচুয়ালি যে সত্যি কথা, আমার ওরকম শেয়ার করার ওরকম ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম না আচ্ছা শেয়ার করি। তো এখানে তারপর আমরা বাসায় চলে আসছিলাম। তো ওই দিন আর কিছু করা হয়নি, এভাবেই গিয়েছিল সারাটা দিন। আর এই যে আমার হাজব্যান্ড আমাকে ফুল কিনে দিছিল, এটা অ্যাকচুয়ালি অন্য একটা দিনের ক্লিপ। গাজরা ওর সাথে বাইরে গিয়েছিলাম। তো আমার যেহেতু ফুল পছন্দ, তো যখন বাইরে যাই বা আমাদের চোখের সামনে ফুল পড়ে, তো সবসময় আমাদের সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।